সপ্তাহ আগে আমার জিএফের বিয়ে ছিল, কিন্তু বিয়েটা হয়নি। কারণ বিয়ের দিন আমি তাকে তুলে নিয়ে আসছিলাম এবং কোর্ট ম্যারেজ করে ফেলে আমরা দুজন। আমার মা বাবা বিষয়টা মেনে নিল না, বিধায় আমাকে বাসা থেকে বের করে দিল। অসহায় দুটো প্রাণ ঘুরছিলাম। আমি ভাবলাম যত কষ্ট হোক আমার মেঘাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে আমাকে। হাতে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে মেঘাকে একটা মহিলা ম্যাচে তুলে দিলাম। আমার কাছে প্রায় সব টাকা শেষ। কথায় আছে বিপদে পড়লে বন্ধু চেনা যায়। একজনও আমার বিপদে পাশে দাঁড়ায় নাই। কি না করছি তাদের জন্য। যাই হোক, এটাই হয়তো পৃথিবীর নিয়ম। বড্ড সাধ্যবাদী এই পৃথিবীটা। এইদিকে রাত হয়ে গেল, হাতে একটাও টাকা নাই। শখের মোবাইল ফোনটাও বিক্রি করে দিলাম। রাস্তার টোকাইয়ের কাছে টাকা হাতে আছে, কিন্তু খাইতে ইচ্ছা করছে না। ভাবছিলাম আমি যদি একটু কষ্ট করি তাহলে মেঘা ভালো থাকবে। এর মধ্যে আমি একটা 3rd ক্লাস মেসে উঠলাম। অত্যন্ত আকাশের ওপর ছাদটা তো পেয়েছিলাম। খুব কষ্ট করে একটা ওয়েটারের চাকরি পেলাম। নিজেকে প্রশ্ন করলাম, টাকায় কি সব? একদিন হোটেলে 10 জন ফরেনার এলো, কিন্তু কেউ তাদের অর্ডার নিতে পারলো না। আমি বিবিএতে অধ্যয়নরত ছাত্র, তাই ইংরেজিতে কথা বলার কৌশলটা অনেক আগে থেকে জব্দ করেছিলাম। তাদের সাথে কথা বলে হোটেলের ম্যানেজারকে সন্তুষ্টি করে ফেললাম। ফলে আমাকে ফ্লোর ম্যানেজার করে দিল। বেতনও 18,000 টাকা। মেঘাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নতুন বাসা ভাড়া নিলাম। দুজনেই একসাথে থাকবো মনে ঝড় উঠতে লাগলো। মেঘার মেসে গিয়ে জানতে পারলাম মেঘা তার বাবার সাথে চলে গিয়েছে। একটা মেয়ে আমাকে বলল, ভাইয়া, মেঘা আপু আপনাকে এই চিঠিটা দিয়েছে। চিঠিটা এমন ছিল, জয়, যখন তুমি আমাকে বিয়ে করে সুখী করতে পারবে না, তবে কেন আমাকে সুখের রাজ্য থেকে নিয়ে এসেছিলে? তোমার অবস্থা এখন আর 5টা 3rd ক্লাস ছেলেদের মতো। যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাসায় ডিভোর্সের পেপারটা চলে যাবে। সো প্লিজ, কখনো যদি আমাকে একটুও ভালোবেসে থাকো, তাহলে ডিভোর্সের পেপারে সাইনটা করে দিও। নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিলাম চিঠিটার দিকে। মাত্র 10 দিন সে আমার জন্য কষ্ট করতে পারল না। ব্যর্থতা আমারই ছিল। আমি একটা অপদার্থ ছেলে যে মেঘাকে ভালোবেসে নিজের জন্মদাতা পিতামাতাকে ছেড়ে তার কাছে চলে এসেছিলাম। প্রতিদানে পেলাম কি? ক্ষুধার্ত পেট, শ্রমিকের মতো জীবনযাপন। আজ সেই মেয়েটির বিয়ে। শুনছি নাকি ছেলের অনেক টাকা। সারমর্ম, জীবনে সব কিছুই নির্ভর করে টাকার উপর। যখন টাকা ছিল মেঘা জয়ের, আর আজ টাকা নেই, তাই মেঘা অন্য কারো। আমরা চাই না এই মেঘাদের। আসুন মন থেকে ভালোবাসাকে ভালোবাসি, কারো শরীর বা টাকাকে নয়। এই কারণে কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না। যারা একটু কষ্ট বলে মেয়েরা ভালোবাসার ভালো ছেলে দেখে না, দেখে পর করে ছেলেদের শুধু টাকা। 100%-এর মাঝে 65% মেয়ে ভালো মনে মানুষ খুঁজে না, খুঁজে টাকা। আছে এমন ছেলেদের, শুনেছি টাকা না থাকলে নাকি ভালোবাসা ঘরের জানালা দিয়ে পালায়। আসলে কি কথাটা ঠিক? ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি গল্পটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।